চিলা ইউনিয়নবাসীর ভালোবাসায় সিক্ত হলেন সদ্য মোংলা উপজেলার দ্বিবার্ষিক কাউন্সিলের জয়ী সভাপতি মান্নান হাওলাদার। রবিবার বিকেলে প্রথমে মোংলার উপজেলার চিলা ইউনিয়নের জয়মনি বাজারে পৌঁছালে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ মানুষ এভাবেই বুকে টেনে নেন প্রিয় এই নেতাকে। সভাপতি মান্নান হাওলাদারও মেতে উঠেন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ে। পরে স্থানীয় নেতা সহ সাধারণ মানুষেরা ফুলেল শুভেচ্ছা জানান মান্নান হাওলাদার সহ অতিথিদের। পরে কয়েকশো নেতাকর্মীদের সাথে নিয়ে পৌঁছান বৌদ্ধমারি বাজারে। সংক্ষিপ্ত মতবিনিময় শেষে সন্ধ্যার কিছু পরে এ নেতা ইউনিয়নের আমতলায় মতবিনিময় শেষ করে চিলা বাজারে মতবিনিময় সভায় অংশ নেন। রাত 10টার দিকে মতবিনিময় করেন চাঁদপাই ইউনিয়নের কানাইনগরে। এর আগে বিকেলে জয়মনি বাজারে পৃথক আরেকটি পথসভা করেন সদ্য জয়ী সভাপতি মান্নান হাওলাদার। এসব মতবিনিময় সভায় অংশ নেন মোল্লা পরিবারের প্রয়াত মোল্লা আব্দুর রশিদ পত্নী মিসেস শিউলি রশিদ, সাবেক চেয়ারম্যান মোল্লা শাহজাহান, মৃধা নজরুল ইসলামের বড় ভাই নিজাম মৃধা, সাবেক ইউপির চেয়ারম্যান আবু তালেব হাওলাদার, চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল খান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা এবং ওয়ার্ড কমিটির নেতারা। এই সময় পথসভায় মান্নান হাওলাদার বলেন, আমাদের কর্মের মাধ্যমে দলের প্রতিশ্রুতি তার প্রতিফলন ঘটিয়ে আগামীতে যে সংসদ নির্বাচন আসছে সকলকে নিয়ে বিএনপিকে সংসদে পাঠাবো, সেটাই আমার অঙ্গীকার। আমি সুখে দুঃখে সবসময় আপনাদের পাশে থাকব। আমি 17টি বছর আমি কিন্তু বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে, যখন আপনারা নিরাশ হয়েছেন তখন আপনাদেরকে আমি আশ্বস্ত করেছি যে কোনো ফ্যাসিস্ট সরকার পৃথিবীতে চিরস্থায়ী থাকে না। যেরকম ফিরাউন নমরুদ বিদায় নিয়েছে, এই সরকারও বিদায় নেবে। আপনারা অনেক ভেঙে পড়েছেন, আমি আপনাদের প্রত্যেককে আশ্বস্ত করেছি আমি আপনাদের কিছু দিতে পারিনি, কিন্তু আমি সার্বক্ষণিক আপনাদের সাথে যোগাযোগ রেখেছি, আপনাদের খোঁজ খবর নিয়েছি, যতটুকু পেরেছি আপনাদের বিভিন্ন মামলা হামলা শিকার যখন হয়েছেন আপনাদের পাশে থেকেছি। আমি বাকি জীবন আমার চাওয়া পাওয়ার কিছু নেই, আমার চাওয়া পাওয়ার শুধু আপনাদের দোয়া, আশীর্বাদ এবং ভালোবাসা। আমি আপনাদের মাঝে যতদিন বেঁচে থাকি এই রাজনৈতিক পরিচয়ে বেঁচে থাকতে চাই এবং আপনাদের পাশে থাকতে চাই। পাশাপাশি আমাদের দল কিন্তু এখন ক্ষমতায় নাই, এখন একটা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়। এই সরকার একটা নির্দিষ্ট সময়ের পরেই একটা জাতীয় সংসদ নির্বাচন দিবেন। দেশের কিন্তু এখন একটা ক্রান্তিকাল পার হচ্ছে, আমরা মনে করছি যে আমরা খুব সহজে পার হয়ে যাবো, তা না। ইতিপূর্বে আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট সরকারের যে দোসররা, এরা কিন্তু দেশে কাপটি মেরে বসে আছে, তাকে তাদের যে ষড়যন্ত্র তারা কিন্তু করছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যেরকম করেছিল নির্বাচনে, যে তাদের শুধু সিম্বল মার্কা পেলেই পাশ হয়ে যেত, আমাদের কিন্তু তা না। আমাদের প্রতিপক্ষ কিন্তু জামাত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দল। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি নেতাকর্মী আমাদের কর্মকাণ্ড দিয়ে আমাদের সাধারণ মানুষ যারা আছে সেই মানুষের বুঝিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নীতি আদর্শ, আমাদের তারেক রহমান সাহেবের যে 31 দফা সহ আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের দলের যে নির্দেশ দেয় সেই নির্দেশ মেনে সাধারণ মানুষের মনের মাঝে আমাদের দলের যে আদর্শ সেই আদর্শকে বুঝিয়ে তাদেরকে দলে সম্পৃক্ত করে আমাদের যে সামনে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আসবে এই নির্বাচনে ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে। সদ্য জয়ী এই সভাপতির কাছের স্থানীয় নেতারা নানান প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, মোংলা উপজেলার অনেক এলাকা এখনও উন্নয়ন থেকে বঞ্চিত, সেই দিকে নতুন কমিটিকে খেয়াল রাখতে হবে। সেই সাথে কাউন্সিলে অংশ নেওয়া সকলকে সাথে নিয়ে আগামীতে একসাথে দলের জন্য কাজ করার আহ্বানও জানান তারা। আমি ওনাকে অনুরোধ করব উনি যেন আমাদের হয়ে থাকেন, আমরা যেন দুঃখে সুখে ওনার কাছে গিয়ে যেন আমরা আমাদের অন্তপক্ষে আমাদের মনের ব্যথার কথাটা ওনাকে বলতে পারি, উনি যেন ধৈর্য সহকারে আমাদের ব্যথার কথাটা শোনেন। আশা করি আমাদের যে নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উনি আমাদের এই যে 31 দফা আমাদের নেতার যে 31 দফার বাস্তবায়নে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সে 31 দফা দাবির, আমার নেতার যে 31 দফা দাবি, এইটাই আমাদের মূল মন্ত্র হিসেবে কাজ করবে। এই থানায় যে আমাদের নবনির্বাচিত সভাপতি সাহেব, এখানে তারা ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ একাত্রভাবে সে ত্যাগী লোক, আসলে সেই হিসাবে ত্যাগী বিএনপি লোকরা
ভোটাররা তারা বিবেচনা করেছে যে বিগত দিন এই 17 বছর রাজপথে, মাঠে, জেলে অনেক কর্মীর ইউনিয়নে, ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় খোঁজ খবর নিয়েছে। এই আমাদের সভাপতি, একে আমরা পেয়ে সাধারণ বিএনপি ত্যাগী লোক যারা জেল খেটেছি, আমাদের অনেক খোঁজ খবর নিয়েছে। আমরা যারা ত্যাগী ছিলাম, আমাদের খোঁজ খবর নিয়েছে, আমরা সেই সঠিক পাত্রে ভোট দিছি। আর দুর্দিনে মান্নান ভাইয়ের উপর আমার একটাই আশা ভরসা এই সিলেটবাসীর পক্ষ থেকে, যে দুর্দিনে যেরকম সাথে ছিলেন, আর সামনে সুদিন আসবে, বিভিন্ন রকমের সমস্যা হবে, এই সমাধান আপনিই করবেন। আপনি এখন মোংলা উপজেলার দ্বিবার্ষিক সম্মেলনের নবনির্বাচিত সভাপতি। নবনির্বাচিত এই কমিটির কাছে আমরা তৃণমূল বিএনপি আমরা আশা করি আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনকে নিয়ে যেন আগামী দিনে এই মোংলা রামফলে ধানের শীষ প্রতীক নিয়ে যিনি আসবেন তাকে আমরা বিজয়ী করার চেষ্টা করব। এর আগে মোটরসাইকেল বহর ও বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে মোংলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদার। ডেস্ক রিপোর্ট, মোংলা পোস্ট।